গণিত ও বিজ্ঞান বিষয়ের উপর 7 দিবসীয় কর্মশালা 12ই মার্চ থেকে শিলচরে শুরু হবে। ছাত্রছাত্রীদের মধ্যে ম্যাথমেটিক্স ও বিজ্ঞান বিষয়ের প্রতি ভয় দূর করতে এবং স্কুল পড়ুয়াদের মধ্যে ম্যাথমেটিক্স ও বিজ্ঞান শিক্ষাকে আরও সহজ থেকে সহজতর ও মনোগ্রাহী করে তুলতে শিলচরে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন তার জন্মলগ্ন থেকেই নিঃস্বার্থভাবে শিলচরের বিভিন্ন প্রান্তে কাজ করে আসছে। এই একমাত্র উদ্দেশ্যকে সামনে রেখে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতি বছরের ন্যায় এবারও আগামী 12ই মার্চ থেকে শুরু করতে যাচ্ছে বিনামূল্যে ম্যাথমেটিক্স ও বিজ্ঞানের উপর 7 দিনের কর্মশালা। যদিও সিবিএসই স্টুডেন্টদের জন্য এই কর্মশালা শুরু হবে 27শে মার্চ থেকে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস এবং সুপ্রতীক রায়। উপস্থিত ছিলেন সেই ইনস্টিটিউটের অন্যতম উপদেষ্টা তথা শহরের সাংস্কৃতিক কর্মী সুব্রত রায় সহ ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তারা জানান যে এই ইনস্টিটিউট থেকে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রীরা আইআইটি, এনআইটি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, মেডিকেল এন্ট্রান্সের মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ছাত্রছাত্রীরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এই ওয়ার্কশপে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশনের ফ্যাকাল্টি মেম্বাররা তো থাকবেই, সঙ্গে আমরা বাইরে থেকে ট্রেনারও নিয়ে আসছি, যাতে ওরা ওদের প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে আমরা দেখে আসছি যে মানে কি বলি, বাইরে থেকে যখন ট্রেনাররা আসবে বা ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশন অভিজ্ঞ ফ্যাকাল্টিসরা যারা এত বছর ধরে এই বিষয় নিয়ে কাজ করছে যে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের প্রচার এবং প্রসার কিভাবে করা যায়, বাচ্চারা কিভাবে এই জিনিস থেকে বের হয়ে আসে যে বোর্ডসের পরীক্ষা এবং কম্পিটিটিভ এক্সামসকে আলাদা নজর করে না দেখে একই সাথে কিভাবে প্রিপেয়ার করতে হয় এবং নিজের দুর্বলতাকে কিভাবে স্ট্রং পয়েন্টে কনভার্ট করতে হয়। আর এই ওয়ার্কশপটা আপনার কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এবং আপনার ম্যাক্সিমাম যদি পসিবিলিটিস থাকে এই ওয়ার্কশপে আপনি জয়েন করতে চান, তাহলে আপনার নামটা রেজিস্টার করবেন, যাই কন্ট্যাক্ট দেওয়া আছে অ্যাকর্ডিংলি সেই কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করতে হয়। সর্বভারতীয় পরীক্ষায় ওরা কিন্তু উত্তীর্ণ হয়ে এবং ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওরা সুনামের সঙ্গে উচ্চ শিক্ষা নিয়ে পড়াশোনা করছে। তো এটা একটা ভালো দিক। আর